দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, মেক্সিকোর সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি সহ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তনের পদক্ষেপ নিয়েছেন। পূর্ণাঙ্গ ক্ষমা করলেন ক্যাপিটল হিলে হামলার ১৫০০ অভিযুক্তকে। প্যারিস জলবায়ু চুক্তি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ডোনাল্ড ট্রাম্প মানে নাটকীয়তা। দায়িত্ব নিয়েই যেন পরিবর্তনের স্রোত বইয়ে দিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ক্যাপিটাল অ্যারেনার মঞ্চেই স্বাক্ষর করেন একের পর এক নির্বাহী আদেশে। যেসব বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন সব যেন একযোগে কার্যকরের তাড়া ট্রাম্পের। শুরুতেই বাতিল করেন জো বাইডেনের আমলের সব নির্বাহী আদেশ। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ইস্যুতেও নিয়েছেন পদক্ষেপ। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে $500 মিলিয়ন দিতাম আমরা, যেটা আমি বন্ধ করেছি। 140 কোটি জনসংখ্যার দেশ হয়েও চীন $39 মিলিয়ন দেয়। সেখানে আমরা 32 কোটি জনসংখ্যা নিয়ে $500 মিলিয়ন দেব। এটা আমার কাছে বৈষম্য মনে হয়। ক্যাপিটাল অ্যারেনা থেকে হোয়াইট হাউসে যান ডোনাল্ড ট্রাম্প। পৌঁছেই সরাসরি চলে যান ওভাল অফিসে। সই করেন আরও কিছু নির্বাহী আদেশে। এর মধ্যে রয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো ইস্যু, মেক্সিকো কানাডার বিরুদ্ধে শুল্কের তোপ দাগানোর কথাও মনে করিয়ে দেন। মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের চিন্তা করছি, কারণ তারা উভয়ই বিপুল সংখ্যক মানুষকে এদিকে ঠেলে দেয়। কানাডা সুযোগের দারুণ অপব্যবহারকারী, মানুষের পাশাপাশি মাদক ঢোকে এখানে। 2021-এ ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকদের নিয়ে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণেও দেরি করেননি। ওই মামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 6 জানুয়ারির ঘটনায় 1,500-এর মতো আটক আছে। তাদের পূর্ণ ক্ষমা করা হবে। আশা করি রাতেই তারা ছাড়া পাবে। সত্যি আমি এটা প্রত্যাশা করছি। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ইস্যুতে নির্বাহী আদেশ জারি মার্কিন প্রেসিডেন্টদের জন্য বহু পুরনো চর্চা। পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত চাইলে বাতিলও করতে পারে এসব আদেশ। তবে ডোনাল্ড ট্রাম্পের এবারের পদক্ষেপ নজিরবিহীন। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী দায়িত্ব গ্রহণের পরপরই 200 নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন নতুন প্রেসিডেন্ট। তাই ধারণা করা যায় আগামী কয়েক ঘন্টায় আসতে পারে আরও কিছু চমক। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।